বড়দিনের আগের সন্ধ্যা ক্রিসমাস ইভে জাতির উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি ইঙ্গিত করেছেন তার প্রতিপক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যুর কামনার দিকে। চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভাষণের শুরুতে জেলেনস্কি স্মরণ করেন একটি প্রচলিত বিশ্বাসের কথা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বলেন, ক্রিসমাস ইভের রাতে স্বর্গের দরজা খুলে যায় এবং মানুষ মনে মনে নিজের ইচ্ছার কথা প্রার্থনায় তুলে ধরে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার আমরা প্রত্যেকে মনে মনে ভাবতে পারি তার মৃত্যু হোক। বক্তব্যটি স্পষ্টতই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে দেয়া বলে বিশ্লেষকদের ধারণা। জেলেনস্কির ভাষায় ইউক্রেন শান্তি চায়, কিন্তু সেই শান্তি ভিক্ষা করে নয়, লড়াই ও ত্যাগের মাধ্যমে অর্জন করতে চায় দেশটি। তিনি বলেন, আমরা শান্তির জন্য লড়ছি, প্রার্থনা করছি, আমরা শান্তির যোগ্য। ভাষণের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন কল্যাণ ও সত্যের জয় হবে, শান্তির বিজয় আসবে এবং ইউক্রেন টিকে থাকবে। এই ভাষণের পটভূমি আরও রক্তক্ষয়ী। বড়দিনের ছুটির ঠিক আগ মুহূর্তেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। গত মঙ্গলবারের একাধিক হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১২ জন আহত হন। ওই হামলায় রাশিয়া ব্যবহার করে প্রায় ৬৩৫টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে পশ্চিম ইউক্রেনের রিভনে, তেরনোপিল ও খমেলতিনস্কি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শীতের মধ্যে এই হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। জেলেনস্কি তার ভাষণে বলেন, বড়দিনের আগেই রাশিয়া আবারও তার প্রকৃত চরিত্র দেখিয়েছে। তার ভাষায়, যারা ঈশ্বরকে মানে না, খ্রিস্ট ধর্মের মানবিকতা থেকে বিচ্ছিন্ন, তারাই এমন নিষ্ঠুর হামলা চালাতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই জেলেনস্কির বক্তব্যে কঠোরতা বাড়ছে। শান্তির আকাঙ্ক্ষার মাঝেও যে কোনো উপায়ে পুতিনের পতন বা মৃত্যুর কামনার ইঙ্গিতই সেই বাস্তবতার প্রতিফলন। সাবা খান, নাগরিক প্রতিদিন।